এটাই কি তাদের সংস্কার? এটাকে কি সংস্কার বলে না প্রতিশোধ, হিংসা বলে? সরকারের একদম উচ্চ পর্যায় থেকে একটা প্রতিশোধমূলক, একটা হিংসামূলক মানে হিংসা ছড়িয়ে দেওয়া হচ্ছে সমাজের রন্ধ্রে, রন্ধ্রে। বাংলাদেশের প্রতিটা কোণায়, কোণায় হিংসা ছড়িয়ে দেওয়া হচ্ছে জনগণের টাকা খরচ করে। ২০,০০০ কোটি টাকায় বঙ্গবন্ধুর শেখ মুজিবুরের নাম মুছে ফেলার চেষ্টা। ২০,০০০ কোটি টাকায় বঙ্গবন্ধুকে মুছে ফেলার প্রকল্প। আপনারা বুঝতে পেরেছেন? আমি বলছি যে টাকা, নতুন যে টাকা, এই বাজেট সামনে রেখে ২০২৫ সালের যে বাজেট, এই বাজেট সামনে রেখে জনগণের টাকায় শেখ মুজিবুরের নাম নিশানা টাকা থেকে মুছে ফেলতে হবে। সেখানে ব্যয় হবে ২০,০০০ কোটি টাকা। বঙ্গবন্ধুকে মুছে ফেলার প্রকল্প তারা হাতে নিয়েছে, যেখানে খরচ হবে ২০,০০০ কোটি টাকা। ২০,০০০ কোটি টাকা। বাংলাদেশে এই মুহূর্তে বাজারে ঘুরছে প্রায় ২,৭৫,০০০ কোটি টাকা। তবে কয়েন সহ পুরো মুদ্রা সরবরাহ দাঁড়িয়েছে ১৭,৪১,০০০ কোটি টাকা। অথচ এর বিপরীতে আমরা যা দেখতে পাচ্ছি তা মুদ্রা সংস্কারের নামে বাজেট পূর্ব একটি অজানা আর্থিক সংকটের দিকে বাংলাদেশকে ঠেলে দিচ্ছে এই ইউনূস রেজিম। এই খুনি ইউনূসের দল বাংলাদেশকে একটি সংকটের দিকে ঠেলে দিচ্ছে আস্তে আস্তে। একটি জাতি যখন চরম মূল্যস্ফীতির মধ্যে আছে, চরমভাবে মানে মূল্যস্ফীতি আপনারা দেখেছেন যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ডে বাই ডে, কোনোভাবেই তারা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি থামাইতে পারতেছে না। চরম মূল্যস্ফীতি, ক্রমবর্ধমান দারিদ্র হার বৃদ্ধি হচ্ছে, দারিদ্র হার ডে বাই ডে বৃদ্ধি হচ্ছে। খাদ্য চিকিৎসা সংকটে জর্জরিত। তখন সরকার কি করলো? ২০২৫ সালের বাজেট ঘোষণার প্রাককালে ২০,০০০ কোটি টাকা খরচ করে নতুন নোট ছাপাচ্ছে। তাদের উদ্দেশ্য হচ্ছে কি? ২০,০০০ হয়তোবা এই বাজেটই হয়তোবা তাদের শেষ বাজেট। এই সরকারের, এই ইউনূস সরকারের, এই খুনি ইউনূস সরকারের, এই ফ্যাসিস্ট ইউনূস সরকারের বা এই ক্রিমিনাল ইউনূস সরকারের, এই ম্যাটিকুলাসলি ডিজাইন করা ইউনূস সরকারের হয়তোবা এই বাজেটই তার জীবনের শেষ বাজেট। এই কারণেই সে ৪,০০০ কোটি টাকা লাগুক আর ১৪,০০০ কোটি টাকা লাগুক আর ১০০,০০০ কোটি টাকা লাগুক, সে বঙ্গবন্ধুকে একটা ধাক্কা দিয়ে যাবে ইতিহাস থেকে। মানে বাংলাদেশের টাকা থেকে বঙ্গবন্ধুকে মুছে ফেলার জন্য যা যা প্রয়োজন তাদের শেষ অস্ত্রটা এখানে চালিয়ে যাচ্ছে। কারণ পুরো নোটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আছে। বাংলাদেশের যে নোটগুলো তারা করেছে, পরিবর্তন করেছে, ম্যাক্সিমাম নোটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অর্থাৎ বাঙালি জাতির পিতা আছে। বাঙালি জাতির পিতা, আমি কিন্তু মুসলিম জাতির পিতা বলি নাই। যারা বাঙালিদের জাতির পিতার নাম শুনলে যাদের গা জ্বলে যায়, হয়তোবা তাদেরকে ওই সৌদি আরব, ইরান, পাকিস্তান এদের হিস্টোরি আমি পড়তে বলি। ঠিক আছে? এই যে বঙ্গবন্ধুর নাম মুছে ফেলা, বাংলাদেশের ইতিহাস থেকে, বাংলাদেশের টাকা থেকে মানে বঙ্গবন্ধুকে তুচ্ছ তাচ্ছিল্য করা, এটা কাদের কাজ বলেন তো? এই বঙ্গবন্ধু এদের কি কোনো ক্ষতি করেছে? এই যে রেজিম ইউনূস গং, এদের কি কোনো ক্ষতি করেছে? বঙ্গবন্ধু ক্ষতি যদি করে থাকে, রাজাকারদের ক্ষতি করেছে, পাকিস্তানিদের ক্ষতি করেছে। এই দুইটা জাতিকে ক্ষতি করেছে বঙ্গবন্ধু। রাজাকার বাংলাদেশের থেকে যারা বাংলাদেশের বিপক্ষে যুদ্ধ ঘোষণা করেছিল বা যারা বাংলাদেশের মুক্তিকামী জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল বা যারা বাংলাদেশে থেকে সেই যুদ্ধকালীন সময়ে বাঙালি মা বোনদের ইজ্জত লুণ্ঠন করেছিল, সেই রাজাকার বাহিনী মানে পাকিস্তানের বেসামরিক বাহিনী, আলবদর, আসাম, তৎকালীন পাকিস্তান পিরিয়ডে অনেক সংগঠন ছিল যারা পাকিস্তানের বেসামরিক ফোর্স হিসাবে তারা কাজ করেছে। এলাকায় এলাকায়, থানায় থানায় প্রায় মিনিমাম ৮০০-৯০০ এই পাকিস্তানি এই বেসামরিক বাহিনী কাজ করে। সেই জামাত, তৎকালীন আলবদর, আসাম এই ধরনের বাহিনী হয়ে তারা কাজ করেছে। সেই রাজাকারদের ক্ষতি করেছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কারণ কি? বঙ্গবন্ধুর ডাকে বাংলাদেশের ৭ কোটি মানুষের প্রায় ৬ কোটি মানুষ বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। সেই প্রতিশোধ নিচ্ছে এই বর্তমান রাজাকার সরকার, রাজাকারের দোসর সরকার, পাকিস্তানের দোসর সরকার। মানে একদম সরাসরি স্বাধীনতা বিরোধী সরকার বলা চলে। সম্পূর্ণভাবে আপনি বলতে পারেন, আপনি ধরে নিতে পারেন স্বাধীনতা বিরোধী সরকার। তাকে বুঝতে হবে, বাংলাদেশে যদি কোনো সরকার শেখ মুজিবুর রহমানকে সহ্য না করতে পারে, বাংলাদেশে যদি কোনো মানুষ শেখ মুজিবুরকে সহ্য না করতে পারে, তখন আপনি বুঝে নেবেন ওর পরপুরুষ রাজাকার ছিল। কারণ কি? ওর পরপুরুষদের, যারা রাজাকার ছিল, ওর পরপুরুষদের এই বঙ্গবন্ধুর লোক
বা এই মুক্তিকামী লোক যারা স্বাধীনতা যুদ্ধ করেছিল, পাকিস্তানের সাথে যারা যুদ্ধ করেছিল, তারা ওর দাদা এবং ওর বাপদের গাছের সাথে ঝুলিয়ে ঝুলিয়ে পিটিয়ে মেরেছিল। হ্যাঁ, সেই রাগ দেখাচ্ছে, এখন ওরা চান্স পেয়েছে, সে রাগ দেখাচ্ছে। জনগণের 20,000 কোটি টাকা খরচ করে, জনগণের 20,000 কোটি টাকা খরচ করে সংস্কার করতেছে তারা। সংস্কার, জনগণের 20,000 কোটি টাকা খরচ করে বঙ্গবন্ধুর নাম মুছে ফেলে তারা রাষ্ট্র সংস্কার করতেছে। আপনার মতামত কি এই রাষ্ট্র সংস্কারে? দেখেন, একটা টাকা যখন ছাপাইতে যাবে, যে মানে 20,000 কোটি টাকা ছাপিয়েছে, 20,000 কোটি টাকা ছাপিয়েছে, এই 20,000 কোটি টাকা তারা কি করবে? বাজার থেকে বের করে নিয়ে আসবে। এই 20,000 কোটি টাকা তারা বাজার থেকে বের করে নিয়ে আসবে, এবং এই 20,000 কোটি টাকা ছাপাইতে আরো কিন্তু প্রায় 250 কোটি টাকা খরচ হবে। প্রায় 250 কোটি টাকা আরো খরচ হবে এক্সট্রা। কারণ কি, এই এই যে টাকাগুলো ছাপাইতে, মনে করেন একটা টাকা ছাপাইতে, একটা মানে 500 টাকা নোট ছাপাইতে মিনিমাম 5 টাকা লেগে যায় খরচ। একটা নোট 500 টাকার একটা নোট ছাপাইতে 5 টাকা লেগে যায়, হয়তো 5 টাকার একটা নোট ছাপাইতে 2 টাকা লেগে যায় বা 1 টাকা লেগে যায়। ঠিক আছে? এইভাবে কিন্তু 250 কোটি টাকারও বেশি আরো খরচ হবে এই কাগজ, কালিতে এবং মেশিনে। 250 কোটি টাকারও বেশি। হ্যাঁ, 20,000 কোটি টাকা আর এখানে 250 কোটি টাকা। এই টাকাগুলো দিয়ে আসলে আমাদের এই দরিদ্র দেশ কি কি কাজ করতে পারতো? এই দরিদ্র দেশ, এই মূল্যস্ফীতির দেশে চাকরি হারিয়েছে লক্ষ লক্ষ মানুষ, দরিদ্র সীমার নিচে চলে যাচ্ছে। এই বছরেই দরিদ্র সীমার নিচে চলে যাচ্ছে 30 লক্ষ মানুষ। এটা বিশ্ব ব্যাংকের প্রতিবেদন। বিশ্ব ব্যাংক এটা কিন্তু বলেছে। হ্যাঁ, আপনারা দেখেছেন যে গার্মেন্টসের ফ্যাক্টরি এখানে সেখানে বন্ধ হয়ে যাচ্ছে। এই 20,000 কোটি টাকা দিয়ে তারা কি করতে পারতো? একটা পদ্মা সেতু করতে পারতো, 20,000 প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন তৈরি করা যেত। এই টাকাগুলো হয়তো তারা গরিব মানুষের মধ্যে বিতরণ করতে পারতো। গরিব মানুষ, যারা দুঃখী মানুষ, যাদের ঘর নাই, বাড়ি নাই, দুঃখী মানুষ, দরিদ্র মানুষ, হ্যাঁ, এই টাকাগুলো দিয়ে হয়তো তারা একটা কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারতো। হ্যাঁ, আচ্ছা, এই সরকার যদি তারা জনগণের সরকার হইতো, জনগণের সরকার হইতো, তাহলে কিন্তু জনগণের কথা বলতো, জনগণের কথা ভাবতো। এরা জনগণের সরকার না, এই বিধায় এরা খামখেয়ালি যে কোনো ডিসিশন নিয়ে, মানে ঘৃণিত ডিসিশন নিয়ে, বাংলাদেশে এই মুজিব সৈনিক প্রায় 45% পিপলের এগেনিস্টে থেকে, বিপরীতে থেকে তারা কিন্তু এই টাকাগুলো তাদের জেদ পূরণ করেছে। কারণ কি, তারা ইতিমধ্যে জেনে গিয়েছে যে তাদের এই টার্ম মানে 2025 সাল অর্থ বছর আর হয়তোবা জীবনে কোনো একটা বাজেটের সময় হয়তোবা জীবনে নাও পেতে পারে এই ইউনূস সরকার। যদি বিএনপি বেশি আন্দোলন সংগ্রাম করে, হয়তোবা তখন আওয়ামী লীগ সরকার চলে আসবে, বা আওয়ামী লীগের যে পার্টি তারাও তো মাঠে চলে আসবে। ঠিক আছে? আওয়ামী লীগ পার্টি তো বেশি সময় নেবে না, হয়তোবা 1 বছর, 2 বছর, 2 বছরের বেশি তো আর আওয়ামী লীগ সরকারকে রাজনীতি থেকে, মানে রাস্তা থেকে, হ্যাঁ, বাহিরে রাখতে পারবেন না আপনি 2 বছরের সময়ের বেশি। যে কোনো, এখনই তো দেখেছেন যে বাংলাদেশের আনাচে কানাচে আওয়ামী লীগের সৈনিকেরা তারা কিন্তু মিছিল করতেছে যে শেখ হাসিনা সরকার বারবার দরকার, শেখ হাসিনা সরকার উন্নয়নের সরকার, লাল সবুজের পতাকায় মুজিব তোমায় দেখা যায়। হ্যাঁ, সেটা আমরা বুঝতে পারি কিন্তু যে কার দৌড় কতটুকু। ইভেন বাংলাদেশে যারা রাজনীতি করে, ওই ইউনূস, সুৎখর খুনি ইউনূস, তিনিও কিন্তু জানে যে আওয়ামী লীগ বাংলাদেশে কত বড় ক্ষমতা রাখে, বা আওয়ামী লীগের মূল শক্তি কোথায়। বাংলাদেশ আওয়ামী লীগের মূল শক্তি হচ্ছে বাংলাদেশের জনগণ। এই জনগণ এখন একটু চুপ করে আছে। সেই সুযোগে ইউনূস গং তারা কিন্তু বিভিন্নভাবে, মানে বিভিন্ন ধরনের ভিত্তিহীন, একদম জনগণ জনগণের কোনো কাজে আসবে না সেই ধরনের প্রজেক্ট তারা হাতে নিচ্ছে। তারা সংস্কার করতেছে বিভিন্ন জায়গায়। বঙ্গবন্ধুর নামে যে বিদ্যালয়গুলো ছিল, বঙ্গবন্ধুর নামে যে হসপিটালগুলো ছিল, বা বঙ্গবন্ধুর পরিবারের নাম দেখলেই এই রাজাকারের বাচ্চাদের গায়ে আগুন ধরে যায়। বঙ্গবন্ধুর পরিবারের কোনো নাম, কোনো নিশানা দেখলেই এই রাজাকারের বাচ্চাদের সেখানে গায়ে আগুন ধরে যায়। কারণ কি জানেন? বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দিয়েছিল। বঙ্গবন্ধুর ডাকে 7 কোটি বাঙালির 6 কোটি বাঙালি যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। 1 কোটি বললাম না কেন? 1 কোটি হয়তো তারা জামাত শিবির, রাজাকার পার্টি যারা ছিল আর কি, বাংলাদেশ বিরোধী যারা ছিল। হ্যাঁ, তারা কিন্তু এখন সংখ্যায় অনেক হয়ে গেছে। যারা বাংলাদেশ বিরোধী ছিল তাদের সংখ্যা এখন অনেক বেশি হয়ে গেছে। আমরা দেখতে পেয়েছি সেই 5ই আগস্টে, আমরা দেখতে পেয়েছি যে বাংলাদেশের রাজাকার কত পরিমাণ রাজাকার। ঠিক আছে? যাই হোক বন্ধুরা, এটা হচ্ছে এই বাংলাদেশের যে অর্থ খরচ করে, হ্যাঁ, এই গরিব বাংলাদেশের অর্থ খরচ করে, হ্যাঁ, মানে একটা ইতিহাসের নাম আমরা মুছে দিব। যদি অর্থ যদি 100,000 কোটি টাকাও লাগে তাতেও কিন্তু যায় আসে না, কিন্তু সেটা করতে হবে। এটা হচ্ছে ইউনূস গং এর একটা উদ্দেশ্য। ইউনূস গং বাংলাদেশে যতদিন থাকবে, আপনারা দেখেছেন যে 9 মাসে একটি ভালো কাজও তিনি বাংলার জনগণকে দেখাইতে পারেনি, শুধু আশ্বাস ছাড়া। উনি শুধু আশ্বাস দিয়েছেন যে চাকরির বন্যা বইসে যাবে,
তারপরে ইনভেস্টমেন্ট আসবে বাইরে থেকে, সেগুলোর বন্যা বসে যাবে। কিন্তু আমরা আদৌ দেখি নাই যে কোনো ইনভেস্টমেন্ট বাংলাদেশে এসেছে। ইভেন আমরা দেখেছি বাংলাদেশে যারা ব্যবসা-বাণিজ্য করতেছে তাদের দফা ঠান্ডা হয়ে গেছে কিন্তু। তারাই কিন্তু জোর গলায় বলতেছে মিনিমাম ৫০% গার্মেন্টস বা ব্যবসা প্রতিষ্ঠান ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে। ৫০%। ব্যবসায়ীরা চরম থেকে চরম সংকটে আছে। কারণ কি গ্যাস, বিদ্যুৎ কোনো কিছুই তারা সরবরাহ করতে পারে না। কিন্তু ওদিকটা আবার তারা বিদ্যুৎ, গ্যাস এবং সরবরাহ করে না, কিন্তু তাদের আবার বিল দিতে হবে। এই গার্মেন্টস মালিকরা এতগুলো বিল দিবে কিভাবে যদি বিদ্যুৎ, গ্যাস সরবরাহ না করে? আবার তারা কিন্তু আবার বলেছে, সরকার আবার বলেছে যে ৬ তারিখের আগে হ্যাঁ, এই গার্মেন্টস কর্মীদের আবার বেতন দিয়ে দিতে হবে। হ্যাঁ, বেতন দিতে যদি কোনো লেট করে, তখন কিন্তু এই সরকার আবার সেই গার্মেন্টস মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। দেখেন কত বড় একটা বিপদ। সে গ্যাস এবং বিদ্যুৎ সাপ্লাই দিবে না, সাপ্লাই দিতে পারতেছে না। হ্যাঁ, গার্মেন্টস বন্ধ। দীর্ঘদিন ধরে গার্মেন্টস বন্ধ। প্রোডাকশন নাই। হ্যাঁ, প্রোডাকশন যদি না হয় তাহলে বিল কিভাবে আসবে? আর বিল কিভাবে পরিশোধ করবে? ঠিক আছে? মানে ব্যবসায়ীরা চরম থেকে চরম সংকটে আছে। সেদিকে কোনো কান না দিয়ে, সেদিকে কোনো কর্ণপাত না করে তিনি এই ঈদকে সামনে রেখে ২০,০০০ কোটি টাকা খরচ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুরের নাম অর্থাৎ জাতির পিতার নাম মুছে ফেলার প্রকল্প হাতে নেয়। এরা কত বড় নাদান সরকার, কত বড় জানোয়ার সরকার, কত বড় দেশ ধ্বংসকারী সরকার, এটা বাংলার জনগণ ইতিমধ্যে বুঝে ফেলেছে।